আজকে আমরা চান্স বাংলার পক্ষ হইতে বেরিয়ে পড়েছি। চান্স বাংলায় একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে লেখা ছিল প্রশ্নের উত্তর দিতে পারলেই 1 কিলো মিষ্টি ফ্রি। তো 1 কিলো মিষ্টি হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন তার কাছে যাব। তো তার নার্সারিতে এসে আমরা পৌঁছে গেছি, আর কোন প্রশ্নের উত্তর দিয়েছিল সেটার স্ক্রিনশট আপনাদেরকে দিব। আর এরকম মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে আপনারাও অনেক কিছু পুরস্কার জিততে পারবেন। তো চলুন, আমরা ঠিক পৌঁছে গেছি সেই জায়গায়। তো হঠাৎ করে আমরা পৌঁছে গেছিলাম দাদার কাছে, আর দাদা আমাদেরকে দেখে চিনতে পারেনি প্রথমে। তো দাদা কি বলছে একটু শুনে নি। ও মাউনের আব্বার টিম চান্স বাংলা তুমি মাউনের সাজেশন দাদা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে চিনতে পেরেছিল এবং নার্সারির ভিতরে যেতে বললো, কিন্তু আমরা দাদার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। প্রথমে আমরা তাকে মিষ্টিটা দিয়ে দিয়েছি, তারপরে আমরা নার্সারির ভিতরে গিয়ে কি কথা বলছি ওটা দেখুন। এবং আমরা কাউকে জানাইনি, একদম নিরিবিলিভাবে গিয়েছিলাম। তারপরে 2-4 জন আমাদেরকে চিনতে পেরে গেছিলো আর ডাক দিচ্ছিল মাউনের আব্বা। একটু শুনে নেন। তো দাদার সঙ্গে অনেক কথাবার্তা হলো, এবং আপনাদেরকে আরও একটা কথা বলি কি, আমাদের যে ভিডিওর মধ্যে যে পোস্টগুলো হয় সেই পোস্টের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তো প্রশ্নের উত্তর দিয়ে আপনিও পুরস্কার জিততে পারেন। শুধু মিষ্টি নয়, আরও অনেক কিছু আসবে। তো দাদাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি কোন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং সেই প্রশ্নের উত্তরটা বলছিলেন। তার মধ্যেই আমাদের একটা কথা কি, মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টির চ্যালেঞ্জ ছিল, দাদা পেয়ে নিয়েছে। এটাতে দাদা অনেক খুশি। তারপরে দাদাকে আমরা জিজ্ঞেস করলাম আমাদের ভিডিও দেখেন কিনা, আমাদেরকে চিনেন কিনা। তো দাদা বললেন অনেক দিন থেকে দেখে এবং কন্টিনিউ দেখে যায়। তো আপনারাও কন্টিনিউ দেখবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিবেন। এবং দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কি পুরস্কার পেয়েছেন। তো দাদা বললেন হ্যাঁ পেয়েছি। আপনারা একটু নায়রা আর মাউন ছোটু কি বলছে একটু শুনে নেন। আপনারাও প্রশ্নের উত্তর দিন, আমরা যাব আপনাদের পুরস্কার নিয়ে, পুরো টিম নিয়ে। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আর ওই সাইড থেকে 2-4টা ছেলে আমাদের দেখে খুব আনন্দ পেল এবং খুশিতে ছিল। তারপর যখন আমরা ফাইনালি ওখান থেকে বিদায় নেওয়ার পালা বেরিয়ে যাচ্ছিলাম, তখনই দাদা হাতে মোবাইলটা বের করলেন এবং সেলফি নেওয়ার জন্য প্রস্তুতি। তো সেলফি দাদা নিচ্ছিল। তারপরে আমি আমার মতো করে 2-4টা ছবি এমনি তুলে দিলাম। তো শেষবারের মতো এবার বিদায়। তো আমরা যে নার্সারি গিয়েছিলাম তার একটা ব্যানার তুলে ধরলাম, আপনারা দেখলেন। এখান থেকে কেনাকাটা গাছ করতে পারেন। আর সেদিন আমরা একটা নাটক করেছিলাম, নাটকের নাম উদ্ভিদ প্রেমী। যদি আপনাদের নাটক দেখতে ভালো লাগে তো অবশ্যই আপনারা গিয়ে নাটকটা দেখে নেবেন, এবং খুব সুন্দর নাটক, দেখার মতো নাটক। শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক সকলকেই ধন্যবাদ। কাস্টমার ছাড়ছি তো। কাস্টমার ছাড়ছিস না নার্সারিতে প্রেম করছিস? এই যে আপনি মুখ সামলে কথা বলবেন, এই গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিব না?